আমার স্কুল কলেজের ছাত্রদেরকে গুম্বা বানাইতে যারা আসবে এই দেশের সর্বস্তরের মুসলমান পিটায়া তক্তা বানায়া দেবে, তক্তা বানায়া দেবে। ডান্ডা বিড়ি বৎসরের পর বৎসর লাগাবে, তবু তাদের ঈমানকে চিনাইতে পারবে না, তাদের ঈমান থেকে বরবাদ করতে পারবে না। আমি যেটা জানি তোমরা জানো না। আলেম উলামায়ে কেরামকে গ্রেফতার করে জেলখানার ভিতরে বন্দী করবে, কিন্তু ইসলাম থেকে ঈমান থেকে বিস্ফা করা যাবে না। সারা দেশের মানুষ তাদের পক্ষে থাকবে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা একদিক দেখছো, আরেক দিক দেখো নাই। তোমরা নেগেটিভ দেখছো, পজিটিভ দেখো নাই। তোমরা তো নমরুদকে দেখছো আগুন জ্বালাইতেছে, ইব্রাহিমকে দেখো নাই কিভাবে আগুনে ঝাঁপ দিয়ে পড়তেছে। তোমরা তো নমরুদকে দেখছো, ইব্রাহিমকে দেখো নাই। তোমরা আবু জেহেলকে দেখছো, আবু লাহাবকে দেখছো, উমাইয়াকে দেখছো, বেলালকে দেখো নাই। একদিক দেখছো, আরেক দিক দেখো নাই। কাফেররা মারতে মারতে কাহিল হবে, মুসলমান মারি খাইতে খাইতে কাহিল হবে না। আফগানিস্তানকে আমেরিকা মারতে মারতে কাহিল। রাগ করতেছেন? রাগ করতেছেন? আর আফগানিস্তানকে মারতে মারতে আমেরিকা কাহিল হয়েছে, আফগানিস্তান কাহিল হয় নাই। আজকে বার্মা মুসলমানদেরকে মারতে মারতে কাহিল হয়েছে, আরাকানের মুসলমান কাহিল হয় নাই। যতই ডান্ডা বিড়ি লাগাবে আমরা কাহিল হব না, আমরা কাহিল হব না। আমরা আমাদের ঈমানকে নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা আমাদের ইসলামকে নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা আমাদের কোরআনকে নিয়ে বেঁচে থাকতে চাই। ফেরেশতাদের মজলিসে ঘোষণা, ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। পৃথিবীর 40 জায়গা থেকে মাটিগুলি নিয়ে একত্রিত করেছেন তাইফের জমিনে। সেই মাটিতে 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি নাজিল করেছেন। ও বানরের সন্তানরা ভালো করে শোনো, আদমকে কিভাবে বানিয়েছেন। 40 দিন পর্যন্ত সেই মাটিতে বৃষ্টি নাজিল করার পরে মাটিটা যখন পুরাপুরি গুইলা সারছেন, সেই মাটির দ্বারা আল্লাহ পাক আদমের লাশ তৈরি করে তাইফের জমিনে রুদ্রে 40 দিন শুকাইয়েছেন। তারপরে আদমকে উঠাইয়া আরশের নিচে নিয়ে 40 দিন রাখছেন। সেখান থেকে আদমকে জান্নাতের ভিতরে ঢুকাইয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতে বসবাস করতে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, আদমকে আমি ইলম শিক্ষা দিয়েছি। ইলমের দাম কত? আল্লাহ পাক আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আমি ইলম শিক্ষা দিয়েছি আদম আলাইহিস সালামকে। প্রত্যেকটা জিনিসের নাম শিখিয়েছি, তার গুণ কীর্তন শিখিয়েছি। ফেরেশতাদের মজলিসে আদম আলাইহিস সালামকে ইন্টারভিউর জন্য খাড়া করেছেন, পরীক্ষা নেওয়ার জন্য। ফেরেশতারা যে বলছিল তোমরা এই জাতিকে কি জন্য তৈরি করবেন, আল্লাহ এবার পরীক্ষা নিয়ে যাচাই করবেন কি আমি বানাইছি। আদম আলাইহিস সালামকে সামনে খাড়া করেছেন, একদিকে সমস্ত ফেরেশতা, আরেকদিকে আদম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন, ফেরেশতারা এটা কি? ফেরেশতারা বলেন, আল্লাহ বয়সও হয় না, কোমরও ব্যথা করে না, এটাও জানি না, এটা সম্পর্কে আমাদের জানা নাই। আল্লাহ আদমকে জিজ্ঞাসা করেছেন, আদম এটা কি? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা লাঠি। বলে এটা দিয়ে কি করে? বলে মুসা আলাইহিস সালামের হাতে যখন যাবে তখন মাটিতে সারলেই সাপ হবে। মুসা আলাইহিস সালাম অনেক সময় ধাক্কা দিয়ে দাঁড়াবে, আবার বকরিরে পাতা পাইরা খাওয়াবে, আবার পাথরের মধ্যে বাড়ি দিলে নহর জারি হবে, আর সাগরে যখন বাড়ি দিবে রাস্তা হবে, আর জুনায়েদ আলাহিবের হাতে গেলে বক্তৃতার সময় লড়া দেবে। সব কিছু যখন আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন, আল্লাহ জিজ্ঞেস করেন, এই ফেরেশতারা বলো দেখি তোমাদের মধ্যে জানে কে আর জানে না কে? বলে আল্লাহ আমরাই জানি না, আদম আলাইহিস সালাম তো সব কিছু জানে। তাহলে এলেম কার আছে আর এলেম নাই কার? বলে আমাদের তো এলেম নাই, আদম আলাইহিস সালামের এলেম আছে। যদি তার এলেম থাকে, এলেমের সম্মানার্থে সেজদা দিয়ে সম্মান করো। কি দিয়া? আদম কি দিয়ে সেজদা করেছেন? বানরের সন্তানদেরকে না, বানরের সন্তানদেরকে না, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছেন, ফেরেশতারা সেজদা করেছেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করে। আল্লাহ জিজ্ঞেস করেন, আদম কেমন লাগে? আদম আলাইহিস সালামকে আল্লাহ কেমন লাগে মানে এখানে বিদ্যুতের কোনো লোডশেডিং নাই, নেটওয়ার্কের কোনো ঝামেলা নাই, গ্যাস সবসময় ঠিকই আছে, কোনো দিন কমেও না। এখানে শান্তি আর শান্তি, অশান্তির তো কোনো কারণই নেই। জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি। আল্লাহ জিজ্ঞেস করে, কোনো কিছুর অভাব বলে মনে হয়? আদম আলাইহিস সালামকে আল্লাহ কি জানি একটা জিনিসের অভাব। এই কথা বললে আদম আলাইহিস সালাম যে ঘুমাই দিছে, আল্লাহ পাক বাম সাইডের 13 হাড্ডি কাইটা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে বেডের কিনারে খাড়া করে থুয়ে দিছে। আদম আলাইহিস সালাম চোখ খুললেই যখন দেখছে, দিককে আমি আসলে বলতে পারিনি, আল্লাহ তো ঠিকই বুঝছে, এটাই তো আমার দরকার, এটাই তো আমার দরকার। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের গ্রাম দেশে, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমাদের গ্রাম দেশে দেখছি মানুষ একটা কথা বলা বলি করে যে মা যদি সুন্দর হয় সন্তানও সুন্দর হয়। যে
তাহলে আজকের পৃথিবীতে সুন্দরী প্রতিযোগিতা যা হয়, পৃথিবীর যত সুন্দর মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন সমস্ত সুন্দর কার আওলাদ? আদম আর হাওয়ার আওলাদ। এবার আপনারা বলেন তো হাওয়া কেমন সুন্দর হবে? জি, বানাইছে কোথায়? কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের হুরেরা কি পরিমাণ সুন্দর, বলে আসমানটাকে সিদ্ধি করে যদি এই কান্নাঙ্গুলের মাথাটা একটু জমিনের দিকে রাখতো, সূর্যের আলো অন্ধকার হয়ে তাদের আঙ্গুলের মাথায় সারা পৃথিবী আলোকিত হইতো। জান্নাতের হুর গিলমান যদি এরকম হয়, আরেক হাদিসে রাসূল বলেছেন তোমার ঘরে যদি নাক ফেসা ঠোঁট মোটা কুৎসিত চেহারার কোন স্ত্রী থাকে, আর সেই স্ত্রী যদি নেককারীন হয়, হাসরের ময়দানে থাকে আল্লাহ পাক জান্নাতে ঢুকাবেন হুরের চাইতে 70 গুণ বেশি সুন্দরী বানায়। তাইলে আপনার ঘরের স্ত্রী জান্নাতে গেলে যদি হুরের চাইতে 70 গুণ বেশি সুন্দরী হয়, জান্নাতে যারে বানাইছে আদমের জন্য সে কেমন সুন্দর, সে কেমন সুন্দরী হবে? আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন আদম ধরা যাবে না। বলে আল্লাহ আমার এটারই দরকার, আমি আসলে বলতে পারি নাই। আল্লাহ বানাইছি তোমার জন্য। বলে আমার জন্য বানাইলে আমারে ধরতে দেও না কেন, কারণটা কি? বলে মোহর আদায় করা ছাড়া ধরা যাবে না। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ মোহর আদায় করবো কই থেকে? আমার কাছে তো পাউন্ড নাই, ডলার নাই, টাকা নাই, পয়সা নাই। এখানে কি আমি খেত খামারি করি, আমি রোজগার করি, আমার কি কোনো দোকানপাট আছে, চাকরি নকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে? আল্লাহ ডাক দিয়া কয় তোমাকে সৃষ্টি করার পরে আমার নামের সাথে কোনো নাম দেখছো? আমার নামের সাথে কোনো নাম দেখছো? হযরত আদম আলাইহিস সালাম কো আল্লাহ দেখছি তো। বলে কোথায় দেখলা? বলে যখন আরশের নিচে আমাকে রাখা হয়েছিল, আরশের দিকে তাকাই দেখি সেখানে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে, দেখি ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে এসে ঢুকবো, জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে দুইটা দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আদম তার উসিলাই তোমাকে তৈরি করেছি, তার উপরে দুরূদ ও সালাম পাঠ করে মোহর আদায় করো। এরপর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন ও আদম ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাতই তোমার জন্য বাড়ি। আদম আলাইহিস সালামের বাড়ি কি নোয়াখালী, চাটখিল, বেগমগঞ্জ, কোথায়? ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমকে নিয়ে থাকো। আদম আলাইহিস সালামের বাড়ি যদি জান্নাতে হয়, আপনাদের নোয়াখালীর অনেক লোকজন আছে, বিশেষ করে সন্দ্বীপের লোক দেখলাম, নিউ ইয়র্কে, তারপরে বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। আমাকে অনেকে দাওয়াত করে নিয়ে তাদের বাসায় খাওয়াইছে। তো অনেকদিন জিজ্ঞেস করলাম দেশে জানতাম? বলে হুজুর 20 বছর আগে একবার গেছিলাম। তো 20 বছর আগে গেছিলেন, এরপর আর দেশে যান না, এখন আপনার বাড়ি ঘর জিজ্ঞাসা করে বললেন যে নোয়াখালী সন্দ্বীপ, বিষয়টা তো বুঝলাম না। হুজুর বাপ দাদার বাড়ি ওখানে, তো বুঝলেন না, বাবার বাড়ি যদি জান্নাতে হয়, আমরার বাড়ি নোয়াখালী, আমরার বাড়ি কো? বাবার বাড়ি যেখানে আমাদের বাড়ি সেখানে। আমরা জান্নাত থেকে আসছি, জান্নাতে যাইতে চাই, বানরের সন্তানরা জান্নাতে যাবে না। ঠিক না ঠিক? পরিষ্কার শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, 94% মুসলমানের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তারাও আমাদের। আমাদেরকে প্রশ্ন করে আপনাদের ছেলে মেয়েরা কি স্কুলে পড়ে? আমি বললাম না, স্কুলে একটারও পড়ায়নি, কারণ আমার বাপে আমার মাদ্রাসায় পড়ে ঠকে নেই। ঠকছে? আমি ঠকছি? আমার বাপও ঠকে নাই, আমিও ঠকি নাই, সুতরাং আমার সন্তানরাও ঠকবে না। ঠিক না ঠিক? আমার সন্তান যা আছে সব স্কুলে, কাঠমোল্লা, নাতি নাতকর জিডি আছে হিডিও মাদ্রাসায়। তাইলে হুজুর আপনাদের সন্তানরা স্কুলে পড়ে না, স্কুলের সিলেবাস নিয়ে আপনারা তো লাফালাফি করেন কেন? পরিষ্কার ভাষায় বলছি, ভালো করে মনে রাখেন। রাসূল বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীর ওয়ারেস। নবীর যে দায়িত্ব, আলেমের সে দায়িত্ব, নবী পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেন গোটা জাতিকে দ্বীনের প্রতি আহ্বান করার জন্য, গোটা জাতিকে গুমরাহির থেকে বাঁচাইবার জন্য। আমাদের দায়িত্ব হলো নবীর দায়িত্ব। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে যারা গুমরাহ করতে আসবে তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট।
কিয়ামত পর্যন্ত সময়ের জন্য কমপ্লিট। কথা বলেন, কথা বলেন। ওলামায়ে কেরাম এখানে আছে, তাদের সামনে তো কোরআনের তাফসীর আর কথা বলা তো আমার জন্য ঠিক না। আমি সবক শুনাইবার জন্য বলতে চাই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বিদায় হজ্জে নাজিল হয়েছে। 23 বছরের নবুয়তির জিন্দেগি কমপ্লিট, 63 বছরের বয়স কমপ্লিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক বসে বসে চোখের পানি ছাড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আবু বকর, মধ্যে মধ্যে তুমি কিছু কাজ করো যেগুলি আমাদের ব্রেইনে ধরে না। আজকে তোমাদের খুশির দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হয়েছে, আমরা তো খুশিতে বাগবাগ, তুমি বসে বসে চোখের পানি ছাড়তেছো, কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে, শোনো, এই দিনকে কমপ্লিট করার জন্যেই আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং হাবিব দুনিয়াতে আগমন করেছেন যেই মিশন নিয়ে, এই মিশন যখন কমপ্লিট, তার দ্বারা বোঝা যাচ্ছে হাবিব আর দুনিয়াতে থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়াতে এখন আছেন? রাসূল চলে গেছেন, কিন্তু রাসূল কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী, তার নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। নতুন কোন নবী আর আসবে? নতুন কোন নবী আর আসবে না। রাসূলের কাছে আয়াত নাযিল হওয়ার পরে রাসূল সাহাবায়ে কেরামের সামনে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা সাক্ষী দাও, আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন। কমপ্লিট দিনকে আমি তোমাদের কাছে পৌঁছাইছি। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ নিশ্চয়ই আপনি কমপ্লিট দিন আমাদের কাছে পৌঁছাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি আমার এই দিনের কমপ্লিট দিনের মধ্য থেকে একটা আয়াত ও একটা মাসলাও তোমাদের কাছে পৌঁছে থাকে, সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। আমার ভাইরা, সাহাবায়ে কেরামও কেউ দিন প্রচার করতে এসে সিনে শুয়ে গেছেন, কেউ বাংলাদেশে শুইছে, কবর কোথায় আমরা জানি না, কেউ শ্রীলঙ্কায় শুইছে, গোটা পৃথিবীতে ছড়ায় পড়ছেন, দিন তারা প্রচার করেছেন। আইম্মায়ে মুজতাহিদিন আসছেন, এই দিনকে কমপ্লিটভাবে লিখিত করেছেন। এবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছে, সাহাবীও চলে গেছেন, আইম্মায়ে মুজতাহিদিনও চলে গেছেন। এখন দিনের ভিতরে যদি কেউ কিছু ঢুকায়, ভালো হবে না খারাপ হবে? দিনের ভিতর থেকে কেউ যদি কাটছাট করে বের করতে চায়, ভালো না খারাপ? ভালো না খারাপ? দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, বাংলাদেশ স্বাধীন, 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ যখন স্বাধীনতা কমপ্লিট হয়েছে, তখন ঘোষণা শুনেছিলাম, মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছ, অস্ত্র জমা দাও। সমস্ত মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়ে ফেলেছেন। অস্ত্র জমা দেওয়ার পরে পৃথিবীর কোনো দেশের সাথে আর যুদ্ধ নয়, দেশ কারোর সাথে যুদ্ধ করবে না। কিন্তু এখানে যদি ভারতীয় মালামাল আর বার্মার মালামাল, পৃথিবীর অন্য কোনো দেশের মাল যদি বাংলাদেশে আইসা বাংলাদেশের বাজার দখল করে, দেশের জন্য লাভ না ক্ষতি? ক্ষতি। আবার দেশের জিনিসপত্রগুলি যদি দেশের বর্ডার দিয়ে বের হয়ে যায়, দেশের জন্য লাভ না ক্ষতি? বের হইলেও ক্ষতি, ভিতরে ঢুকলেও ক্ষতি। এই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুদ্ধ আর কোনো দেশের সাথে নয়, দেশকে হেফাজত করার জন্যে, ভিতরে যাতে কেউ কিছু ঢুকাইতে না পারে, বের করতে না পারে, এই জন্যে বর্ডার গার্ড নিয়োগ দিয়েছেন। ঠিক তেমনি করে দিন কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে এই দিন আমানত আমাদের কাছে রেখে গেছেন আল্লাহ পাকের হাবিব। এই দিন চলছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দিনের ভিতরে যাতে কেউ কিছু ঢুকাইতে না পারে, দিন থেকে যাতে কেউ কিছু বের করতে না পারে, এই জন্য আল্লাহ পাক বর্ডার গার্ডের দায়িত্ব উলামায়ে কেরামকে দান করেছেন। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের বর্ডার গার্ড, পাহারাদার, মনে থাকবে তো? দ্বীন ইসলামের পাহারাদার উলামায়ে কেরাম। ভিতরে ঢুকতেও পাহারা দেই, বের হইতেও পাহারা দেই। এখন আমার রাসূল বলেছেন, ঈদ এই উম্মতের জন্য 2টা ঈদ। এই উম্মতের জন্য ঈদ কয়টা? এখন কোনো ব্যক্তি যদি আইসা জুসনে জুলুসে ঈদ মিলাদ নবীর স্লোগান দিয়া 12 রবিউল আউয়ালে 3 নম্বর আরেকটা ঈদ ঢুকাইতে চায়, পাহারাদারি লাগবে কিনা? লাগবে কিনা? রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নত তোমাদের কাছে জীবন মূল্যবান, খুলাফায়ে রাশিদিনের সুন্নত তেমনি করে মূল্যবান। আমারটা জীবন পালনীয়। খুলাফায়ে রাশিদিন দ্বীন ইসলামের ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়ে যাবেন, সেটাও কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য পালনীয়। তাই খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব সিদ্ধান্ত দিয়েছেন, এই উম্মতের জন্য তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? এখন যদি কোনো ব্যক্তি 12 রাকাতকে চুরি করে 8 রাকাত রাখতে চায়, পাহারা দেওয়া লাগবে কিনা? পাহারা দেওয়া লাগবে কিনা? তসলিমা নাসরিন বলেছেন, কোরআন পরিবর্তন করতে হবে। বাইতুল মুকাররম খতিব উবাইদুল হকের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, পাহারাদারি মুফতি আমিনের
নেতৃত্বে আমরা করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের জমিনে শিখা চিরন্তন জেলে মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে শাইখুল হাদিসের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। শাহবাগে নাস্তিকার মুরতাদের একত্রিত হয়ে আল্লাহ নবীর উপরে কটূক্তি করেছেন, কোরআনের উপরে কটূক্তি করেছেন, ইসলাম নিয়ে কটূক্তি করেছেন। আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা এই পাহারাদারি করেছি। আমরা দিন ইসলামের পাহারাদার, আমরা দিন ইসলামের পাহারাদার। আজকে আল্লামা আহমদ শফি দুনিয়ার থেকে চলে গেছেন, জুনায়েদ বাবনগরী চলে গেছে, নূর হোসেন কাসিমি চলে গেছে, মুফতি ফজলুল হক আমিনী চলে গেছে, শাইখুল হাদিস চলে গেছে, উবাইদুল হক চলে গেছে। তাদের পেছনে পেছনে হাক্কাম দলিয়াতে জীবিত আছি। আমার স্কুল কলেজের ছাত্রদেরকে গুমরা বানাইতে যারা আসবে, এই দেশের সর্বস্তরের মুসলমান পিটায়া তখতা বানায়া দেবে, তখতা বানায়া দেবে। মুসলমান উলামায়ে কেরাম দিন ইসলামের পাহারাদার, দিন ইসলামের পাহারাদার। আপনারা কে কে উলামায়ে কেরামের সাথে আসেন একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন।